তারা ইন্টার পাস করলো, এরা মেডিকেলে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু মেডিকেল কলেজের অভাবে এরা ভর্তি হতে পারে না। পারে? সব ছেলেমেয়েরা কি পারে? পারে না। আমার ছেলে ইঞ্জিনিয়ার পড়ার যোগ্যতা আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের অভাবে সবগুলো ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না। তাহলে এই টেকনিশিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের বাড়াইতে হবে, টেকনিক্যাল যাতে বেশি বেশি করে প্রশিক্ষণ নিতে পারে। এই ছেলে মেয়েগুলো এইরকম যোগ্যতা অর্জন করার পরে তারা দেশে হোক বিদেশে হোক তারা সার্ভ করবে, তারা সার্ভিস দিবে, তারা অর্থ উপার্জন করবে, সচ্ছল হবে তার ফ্যামিলি, সচ্ছল হবে আমাদের দেশ। এইভাবে আর হলো দুর্নীতি। আমাদের দেশের মূল যেটা বললাম প্রথমে, আমি বলেছি যে দুর্নীতি বন্ধ না হওয়ার কারণে আমরা যাই করি, বিদেশ থেকে আমাদের ছেলে মেয়েরা কষ্ট করে পাঠাচ্ছে, বাংলাদেশের সঙ্গে টাকা জমা হচ্ছে, ডলার জমা হচ্ছে। আমাদের কত নির্লজ্জ দুর্নীতি চলে এই শাসকদের মাধ্যমে, এই রিজার্ভও চুরি হয়ে যায়। হয়েছে কি না? রিজার্ভ আমরা বুঝি, রিজার্ভ কারে হয়? রিজার্ভের কথা যে আমরা শুনি, রিজার্ভটা হলো এই যে আমাদের ছেলে মেয়েরা বাইরে চাকরি করে না, যে যা কেউ 10 টাকা 20 টাকা যে পাঠায় আমাদের ফ্যামিলির জন্য, বা 1000 টাকা পাঠাইলো, এই 1000 টাকা বাংলাদেশ থেকে আমি যে টাকাটা 1000 টাকা ব্যাংক থেকে নিয়ে আসলাম, ও কি ওই টাকাটা পাঠাইছে? কি পাঠাইছে? না, চেক পাঠায়নি। ও কি পাঠাইছে? ডলার পাঠাইছে। ও বিদেশ থেকে যখন এই দেশে টাকাটা পাঠায় তখন ডলার হয়ে আসে কোথায়? বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে আসে এই টাকাটা, ডলার বাংলাদেশ কর্তৃপক্ষ এই ডলারটা তার সেফ কাস্টডিতে জমা রেখে আমাকে কাগজের একটা নোট দিয়ে দেয়। ওই যে বেটা যে বাংলাদেশ ব্যাংকে জমা রাখলো ডলার, এই ডলার দিয়ে কী করে? এই ডলার দিয়ে, কারণ আমার টাকা দিয়ে তো আমি ইন্ডিয়া থেকে মাল কিনে আনতে পারবো, চায়না থেকে মাল কিনতে পারবো, আমেরিকা থেকে মাল কিনতে পারবো, আমি মালয়েশিয়াতে মাল কিনতে পারবো। ওইখান থেকে মাল কিনতে হলে কী লাগবে? ডলার লাগবে। তাহলে সরকারের ফান্ডে ডলার জমা হচ্ছে, আর আমার গার্জিয়ান আমরা ব্যাংক থেকে টাকা পাইছি। সরকারের লাভ হলো যে ডলার জমা হলো, আর আমার লাভ হলো যে আমি টাকা পাইলাম। তাহলে দুইজনের লাভ হলো তো। সরকার এরকম লাভ করে যখন রিজার্ভ ওই যে জমা রাখে, এটাতে বলে রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা দিয়ে আমি বাংলাদেশের বাইরে থেকে আমার প্রয়োজনীয় জিনিস আমি কিনে আনবো এই দেশে। এই ডলার সংকটে পড়েছে ব্যাঙ্কগুলো প্রচণ্ডভাবে, যে কারণে আমরা অনেক কিছু কিনতে পারি না। এই যে মাঝে মাঝে সারের দাম বেড়ে যায়, সার যেটা বাংলাদেশে হয় না ওটা বাইরে থেকে আনতে হয়, যেটা কম হয় এটা বাইরে থেকে আনতে হয়। ডলার নাই, এলসি খুলতে পারছে না ব্যাংক, ডলার সার আসবে কই থেকে? এই জন্য ডলারের দরকার আছে। একটা দেশ উন্নত হতে হলে ডলার লাগবে। তো এই ডলারটা যখন আমাদের ছেলে